জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলে জানান তিনি। তবে আবারও শেখ হাসিনার সময়ের মতো নির্বাচন হলে ভোটের দিন রাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার ভাষণের পর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে শাহ মুজিবুর রহমান জকনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেওয়ার সময় তার প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে বসে তা শোনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংস্কারসহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত গঠনমূলক ও জোরালো ছিল। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন তিনি। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা খুব পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি। তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিউ ইয়র্কের গণসংবর্ধনা দেয়া হয় প্রধান উপদেষ্টার আরেক সফরসঙ্গী জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করবেন না তারা। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয় আমরা তাদেরকে মানা দেব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয় তাহলে সেদিন রাতে মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামে নেমে যাবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ঐক্যমত্য নয় বলেও সতর্ক করেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা।